চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালে মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 আমি কিছু বলিনি, তুমি আসলে তারপর একসাথে বলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাইয়া, রাখছি। ভালো পজিশনে থাকা মানেই কিন্তু সুখে থাকা নয়, কিন্তু আমি চাই আমার ছেলেমেয়েরা সবাই যেন সুখে থাকে। কাকা, বাপ মার দোয়া থাকলে ছেলেপেলেরা সবাই সুখে থাকে। ইটস ওকে স্যার। যাও, ফাইলগুলা পিএস ম্যাডামকে দিয়ে আসো, দেরি করো না। আমার অপরাধটা কি? আমি নিজে থেকে পছন্দ করেছি, সেটা আমার অপরাধ? দেখো, যে মেয়ে সম্পর্কের আগেই সম্পর্কে জড়ায় তার সম্পর্কে আমার ধারণা খুব একটা ভালো নয়। কি কাজ? আজ না, আগামীকাল দুটো জিনিস লাগবে আমার। ওকে নদী, ব্যবস্থা হয়ে যাবে। তুমি কি বলতে পারবে যে এক সপ্তাহ বিয়েতে রাজি থাকবে, আরেক সপ্তাহ বিয়েতে রাজি হবে না? এইসব খামখেয়ালিগুলো বন্ধ করতে বলতে পারবে তুমি? তোর বাবা তো ঠিকই বলেছে, ছেলেটার বিয়েতে আগ্রহ কতটা, তার কমিটমেন্ট কেমন, এটা জানতে হবে না? তুই শুধু শুধু তোর বাবাকে দোষ দিচ্ছিস। তাহলে আর কাকে দোষ দিব? আর কি করেছে তোর জন্য? এক সপ্তাহ সময় সে নিজে নিয়ে গেল, সপ্তাহ শেষের দিকে কই এখন পর্যন্ত একটা ফোন পর্যন্ত দিল না। কিভাবে বলবে মা? সে রাস্তা তো তোমরাই বন্ধ করে দিয়েছো, আর একটা সময় বেঁধে দিলে কি তার ভালো মন্দ বোঝা যায়? আচ্ছা মা, ওর তো অন্য সমস্যাও থাকতে পারে। ওর বাবা দিনাজপুর থেকে ঢাকা এখন নাও আসতে পারে। তোমরা তো শুধু তোমাদের সমস্যাই দেখছো, অন্য কারো সমস্যা কি বুঝতে পারো না? ও আচ্ছা, তার মানে আরমানের বাবা এখনো ঢাকায় আসেনি? না, আসেনি তো, আর তার জন্যই তো ফোন দিয়ে সময়টা বাড়াতে বলছে। তুই জানলি কেমন করে? তোর সাথে কি দেখা হয়েছিল? হ্যাঁ হয়েছে। তারপরে তুই বাইরে গেছিলি দেখা করতে? মা, তুমি কিন্তু আমাকে আবার বিরক্ত করছো। তুমি না বলেছো মন খারাপের কারণ জানলে তুমি আমার মন ভালো করে দিবে? তাহলে এখন যাও, বাবার কাছে যাও, বাবাকে বলো এসব খামখেয়ালি যেন না করে। আমাকে বিরক্ত করো না, যাও তুমি। আচ্ছা ঠিক আছে, তোর বাবাকেও আমি সব বলবো, আর আমিও তোকে আর বিরক্ত করব না, ঠিক আছে? তবে একটা শর্তে। কি শর্ত? আমার সাথে টেবিলে আসবি, খাবি, ঠিক আছে? দেখ মা, যাও তো, আসছি। লক্ষ্মী শোনা, মা তারপরে খেতে আয়। তুই কিন্তু কাজটা ঠিক করিস না। কোন কাজটা? এই যে বাবার মুখের উপর তর্ক, আমি তো সেটা মেনে নিতেই পারছি না। আচ্ছা, আমাদের শিক্ষা তো এমন ছিল না যে মুরব্বীদের মুখে মুখে আমরা তর্ক করব। সেটা আমারও খারাপ লেগেছে, কিন্তু ভাইয়া ভুল তো ভুলই, সেটা ছেলে করুক আর বাবা করুক, আর ভুলটা একটা সময় মানতে মানতে সেটা বিষবৃক্ষে পরিণত হবে। তুই কি বলতে চাস? বাবা ভুল করেছে? অবশ্যই ভুল বলেছে। অতীতের ধ্যান ধারণা আঁকড়ে ধরে বসে থাকলে ভুল তো হবেই। তোমরা তো কেউ বাবার মুখের উপর কথা বলতে পারো না, তাই কাউকে না কাউকে তো ভুলটা ধরিয়ে দেওয়া লাগবেই। ও, তাহলে তুই এখন মাস্টারি শুরু করেছিস? কর, ভালো কথা। এগুলো করে তুই কি তোর বর্তমান সমস্যার সমাধান করতে পারবি? তা জানি না, কিন্তু সমস্যার সমাধান করতে গিয়ে
কোনো ভুল কিছুকে মেনে নিতে হবে, এটা আমার দ্বারা সম্ভব হবে না। দেখ, তুই যদি এভাবে গর্তমি করিস তাহলে তো বাবাকে কিছুতে ঢাকায় রাখা যাবে না। কিছুক্ষণ আগেই আমাকে বললো সে কালকে দিনাজপুরে চলে যাবে। ফিরে গেলে আমার কি করার আছে? কি করার আছে মানে? তাকে আটকাতে হবে কোনোভাবে, তাকে ঢাকার বাইরে যেতে দেওয়া যাবে না। সে যদি এখানে থাকে তাকে তো বোঝানোর সুযোগ পাওয়া যাবে। প্রথমে হয়তো রাজি হবে না, কিন্তু দেখবি একটা সময় ঠিকই তোর বিয়েতে রাজি হবে। বাবা এসে আমাকে বলেছে বাড়িতে অনেক কাজ ফেলে এসছে, তাকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে। এখন তুমি যত কিছুই বলো, উনি এখানে থাকবে না। তার যদি ইচ্ছে হয় সে থাকবে, ইচ্ছে না হলে থাকবে না। সে দেখা যাবে। এখন তুই আমার কথা মতো কাজ করবি। কি করতে হবে? তুই আমার সঙ্গে যাবি, যে বাবার কাছে ক্ষমা চাইবি, বলবি যে তোর ভুল হয়ে গেছে, বাকিটা আমার উপর ছেড়ে দে। ভাইয়া, আমি তো তোমাকে আগেই বলেছি আমার সমস্যার সমাধান হোক বা না হোক, কিন্তু ভুল কিছু মেনে নিতে পারবো না আমি। আহা, তোকে মেনে নিতে কে বলেছে? আমি বলছি মানে এখনকার মতো পুরো বিষয়টা একটু মানে মিনিমাইজ কর। মানে বুঝিস না, অনেক সময় আছে ব্যাকফুটেও খেলতে হয়। পারবো না ভাইয়া। আমি ক্ষমা চাওয়ার সাথে সাথে তার ভুলটা বিশ্বাসে পরিণত হবে। আর আমার সমস্যার সমাধান যদি হয়, তাহলে তাকে যেখানে আঘাত করেছি সেখান থেকেই হবে। আহা, তুই কেন বুঝতে পারছিস না? এভাবে আঘাত প্রতিঘাতে কোনোদিন সমস্যার সমাধান হবে না। আচ্ছা, বাবার কাছে ক্ষমা চাইতে তোর এত ইগোতে লাগছে কেন? সে তো আমাদের বাবা, জন্মদাতা পিতা। সে যদি আমাদের দুটো চড়ও দেয়, সেটা মুখ বুঝে সহ্য করে নিতে হবে। সেটা আমি সহ্য করতে পারবো, কিন্তু কোনো কিন্তু না। তুই আমার সঙ্গে যাবি, আমি যা যা করতে বলি সেটাই করবি। আচ্ছা, তার আগে দেখি বাবার অবস্থাটা কি। ঠিক আছে? কাকা, ও কাকা। কামরুল, জি কাকা। কাকা, আপনার শরীরটা কি খারাপ? না রে, শরীর ঠিকই আছে, মনটাই ভালো নেই। কেন কাকা, মন খারাপ কেন? কামরুল, সারাটা জীবন এই পরিবারের মান সম্মান ঐতিহ্য ধরে রাখার জন্য এত চেষ্টা করলাম, সেটা বোধহয় আর বেশি দিন ধরে রাখতে পারবো না। কি কোন কাকা, কি ধরে রাখবেন? সে তুই বুঝবি না। পুরাতন ভস্মীভূত হবে নতুনের উত্থানে, এটাই নিয়ম, এটাই হয়। তবুও মনে শঙ্কা জাগে, ভয় জাগে ভবিষ্যতের চিন্তায়। ওরা সমস্ত কিছু ঠিকঠাক মতো করতে পারবে তো? ভবিষ্যতের সঙ্গে মানিয়ে নিতে পারবে, নাকি ধ্বংস হয়ে যাবে সব কিছু? কাকা, বুঝবার পারছি, পোলা মায়া গনিয়া অনেক চিন্তায় আছেন। চিন্তা করেন না, আপনারা একটা সন্তান তো হীরার টুকরা। তা তুই ঠিকই বলেছিস, কিন্তু আমার সমস্ত ভয় হচ্ছে ওই আরমানটা কি। ওরা আমাদের অন্য সন্তানদের মতো নয়, যা কিছু বলে, যা কিছু ভাবে, সত্য মিথ্যা সব মুখের উপর বলে দেয়। ওকে দেখলে না আমার বাবার কথা মনে পড়ে যায়। আমার বাবাও না ঠিক এমনি ছিল, সত্য মিথ্যা যা ভাবতো সব মুখের উপর বলে দিত। কি কনছি কাকা, তো ছোটবেলার থেকে এরকম মুখের রূপে সবাই ঠাস ঠাস করে কয়া দিত। কাকা, আপনার প্রতিটা পোলা মাইয়া হীরার টুকরা, কিন্তু কাকা এই সবার মধ্যে আরমান ভাইজান না একটা কোহিনূর হীরা। তাই যেন হয় রে, তো ওকে নিয়ে না আমার খুব ভয় হয়। ওই ইদানিং যা শুরু করেছে না। আচ্ছা, তোকে যে খবর নিতে বলেছিলাম, খবর নিয়েছিলি? জি, সব নেওয়া শেষ।
এই কয়েকটা বাড়ির পরেই অগবাড়ি, মেয়েটার নাম বিনা। তার সাথে আমগো আরমান ভাইজানের সম্পর্ক চলতেছে। এই নিয়ে ওই বাড়িতে অনেক গ্যাঞ্জাম চলতেছে। আমগো পুতুলের মা তো ওই বাড়িতেই কাম করে কাকা। তাই না? জি কাকা। তা মেয়েটা দেখতে কেমন রে? লাগে একটা কাকা, দেখতে শুনতে অনেক ভালো। আরমান ভাইয়ের সাথে না অনেক মানাইব। আচ্ছা, ওর বাবা কি করে? বংশ টংশ কেমন? বাবা রিটায়ার্ড ব্যারিস্টার, এমনি ঠিক আছে, কিন্তু একটু সমস্যা। কি সমস্যা? আপনাকে মতন এত টাকা পয়সা নাই, চাকরির পয়সা আর কত? ধন সম্পদ দিয়ে কি মানুষের বিচার করা যায়? মানুষের বিচার হয় তার শিক্ষা, তার আচার ব্যবহার দিয়ে। তাইলে ঠিক আছে, ওরা শিক্ষিত পরিবার, বাড়ির সবাই আমার বাইরে পছন্দ করে, কিন্তু বাপটাই রাজি না। কেন বাপ রাজি না কেন? ওই মেয়েরা এখন বিয়া দিব না, আরও পড়ালেখা করাইব। তার মানে হচ্ছে যে মেয়ের বাবা রাজি না, তাই তো? ঠিক আছে, ও ভালো কথা। সুলতানার খবর নিয়েছিলি? না কাকা, আমি এক্ষুনি যাইতাছি, আমি খবর নিয়ে আইতাছি, আমি চিন্তা করি না কাকা। আচ্ছা যা। এই তুমি কথা বলো না। শোনো বউ, তুমি ওর কথা শুনে কিন্তু চাল দিতে পারবে না। তুমি কেন? তোমরা খেলো, আমি খেলো মরি না। যাও, আমি পারি না, দেখি আমার গিয়ে করো। এই তোর কাজের কি অবস্থা বলতো? এই তো খুব একটা আগায়নি, ফাইলে আটকে গেছে। প্রতিদিন গিয়ে বসে থাকি, তারপরেও কাজ হয় না। অফিস আদালত বন্ধ সেই জন্য হয়তো, কিন্তু এখন তুই কোথায় আছিস? বাইরে একজনের সঙ্গে দেখা করব। একজনের সঙ্গে দেখা করতে? কার সাথে বলতো? বলবো, পরে বলবো, আগে তুই বল। গাজীপুরের সম্পর্ক খোঁজ করেছিলি? আরে করেছিলাম তো। শম্পার মামা যে রিসোর্টটাতে থাকতো, শুনলাম উনি নাকি পার্মানেন্টলি দেশের বাইরে চলে গেছে। একজন কেয়ারটেকার সেটা দেখাশোনা করে। সো আমার কাছে মনে হয় না শম্পার ওখানে থাকবে। তুই গিয়েছিলি গাজীপুর? না, ভেবেছিলাম যাবো, কিন্তু নিউজটা পাওয়ার পর আর যাইনি। আমি একটা সোর্স লাগিয়েছি, 2-1 দিনের মধ্যে একটা কনফার্ম নিউজ পাবো। দেখ পাওয়া যায় কিনা। আমিও তো খুঁজলাম, কিন্তু কোনো লাভ হলো না। তুই খুঁজে লাভ নেই, তুই ওকে খুঁজে পাবিও না। ওকে পেলে আমিই পাবো। কেন তুই পারবি, আমি পারবো না কেন? কারণ তুই ওকে কাজের ফাঁকে ফাঁকে খুঁজিস, আর 2-1 দিন খুঁজেই তুই বন্ধ করে দিস। দেখ প্রীতম, শম্পা নিজেই চায় না ওকে আমরা খুঁজে পাই। সো ওকে খোঁজাটা বোকামি না? তাছাড়া সব কিছু বাদ দিয়ে আমি খুঁজতে পারবো না, আমার অনেক কাজ আছে। ওকে খুঁজে পেলেও যে খুব বেশি লাভ হবে তাও কিন্তু না। জোড়া তালি দিয়ে অনেক কিছুই চালানো যায়, কিন্তু দাগটা কিন্তু থেকে যায়। তাছাড়া আমাদের বন্ধুত্ব সেটা কিন্তু ভেঙে গেছে। জোড়া তালি দেওয়া যাবে, কিন্তু আগের মতো আর হবে না। আগের মতো কে করতে চায়? তাহলে ওকে খুঁজছিস কেন? খুঁজছি কারণ ভাঙাটাকে আরো ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। তারপর সেখান থেকেই তো জন্ম হবে নতুন কিছুর। কি হবে? হলে হবে চরম শত্রুতা, নইলে পরম বন্ধুত্ব। সোনা যেমন পুড়িয়ে খাঁটি করে না, আমাদের রিলেশনশিপের এখন তেমন সময় এসেছে। তুই কোনো কিছু চূড়ান্ত না দেখে ছাড়বি না? কেন ছাড়বো? কেন ছাড়বো? এতদিনের হাসি, কান্না, স্যাক্রিফাইস, এগুলির কোনো মূল্য নেই। এগুলির উত্তর না নিয়ে আমি ছেড়ে দিব? দেখ, তুই যা করছিস তুই ভালোই জানিস, কিন্তু যা কিছুই করছিস না কেন তার জন্য শম্পাকে লাগবে। তাকে পাবি কোথায়? আমি শম্পাকে চিনি, আমি শম্পার দুর্বলতাটুকু জানি। দেখিস, একদিন শম্পা নিজে এসে আমাদের সামনে দাঁড়াবে।
দেখ চেষ্টা করে, যাই হোক না কেন শম্পা ফিরে আসলেই আমি খুশি। শম্পা আসবে, শম্পা ফিরে আসবে। ঠিক আছে, তুই থাক, আমি গেলাম। ঠিক আছে, রাতে দেখা হবে। ঠিক আছে। বাবা, আরমান আপনাকে কিছু কথা বলতে চাই। ও আর কি বলবে, যা বলার সে তো বলেই দিয়েছে। বাবা, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাইছি। আপনার সাথে উঁচু গলায় আমার কথা বলা উচিত হয়নি। বাবা, ও ছেলে মানুষ, মানে রাগের মাথায় ভুল করে ফেলেছে, আপনি ওকে মাফ করে দিন। দেখো, তোমরা এখন বড় হয়েছে, তোমাদের কথার ওজন হয়েছে, সুতরাং এমন কোনো কথা বলো না যার জন্য আবার পরবর্তীতে তোমাদেরকে ক্ষমা চাইতে হবে। ধনুক থেকে তীর আর মুখ থেকে একবার কথা বেরিয়ে গেলে সেটা কিন্তু আর ফেরত নেওয়া যায় না। বাবা, আমি যা বলেছি ভেবেচিন্তেই বলেছি। আমি ক্ষমা চাইছি আমার আচরণের জন্য, কথার জন্য না। এই, তুই কথা পেঁচাচ্ছিস কেন? তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, ক্ষমা চেয়েছিস, ব্যাস। বাবা, ওকে ক্ষমা করে দিন, ওর তো ভুলটা বুঝতে পেরেছে। থামো, আমাকে আগে বুঝতে দাও। ও যা বলেছে সেটা কি বুঝেই বলেছে না না বুঝে বলেছে, আমাকে আগে সেটা বুঝতে হবে। বাবা, আমি যা বলেছি বুঝেই বলেছি। আবার শুরু করলি? তোকে এতক্ষণ কি বুঝালাম? তুমি যদি সেটা বুঝেই বলে থাকো তাহলে আমি সেটা ব্যাখ্যা চাই, বলো। বাবা, আমি বলতে চাচ্ছি আমাদের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে, সেটা আপনাকে মানতেই হবে। যৌথ পরিবারগুলো ভাঙছে, আপনি আমাদের পরিবারে দেখেন না, আমরা ভাইয়েরা এখনো ভাগ হইনি, কিন্তু নোমান ভাই তার পরিবার নিয়ে আলাদা থাকে, আমান ভাই তার পরিবার নিয়ে আলাদা থাকে, আর ভাবিরা যে যার মতো স্বাধীনভাবে চলাফেরা করে। এখানে যৌথ পরিবারের বিধিনিষেধ কেউ মানছে না। আরমান, তুই এখানে তোর কথা বলতে এসেছিস, বলতে থাক, সমস্যা নেই, কিন্তু তোর ভাবিরা কি করে না করে সে কথা এখানে কেন বলছিস? আমার কথাটা তুমি নেগেটিভভাবে নিও না ভাইয়া। আমার পয়েন্ট হচ্ছে, তোমরা যে ঐতিহ্যের কথা বলছো সেটা কি তোমরা নিজেরা প্র্যাকটিস করছো নাকি সেটা সম্ভব হচ্ছে? কি বলতে চাও তুমি, পরিষ্কার করে বলো। বাবা, আমি বলতে চাই সময় পরিবর্তন হচ্ছে। পরিবারের ছোট গণ্ডি থেকে ছেলেমেয়েরা বেরিয়ে স্বাধীনভাবে চলাফেরা করছে, সবার সাথে মিশছে, একজন আরেকজনকে পছন্দ করছে, ভালোবাসছে। আর ভালোবাসলে একজন মানুষ খারাপ হয়ে যায় না। তার মানে তুমি বলতে চাইছো পরিবারের মতামতের কোনো মূল্য নেই? মেয়েটা কেমন, তার পরিবার কেমন, তাদের আচার ব্যবহার কেমন, এসব কোনো কিছু জানার প্রয়োজন নেই? অবশ্যই আছে, আর এর জন্যই আমি আপনাদের ওই বাড়িতে যেতে বলেছি। কিন্তু আপনারা অবশ্যই যাবেন পজিটিভ মনোভাব নিয়ে, আমার উপর আস্থা রেখে। আর যদি সেখানে গিয়ে মেয়েটাকে আমাদের পছন্দ না হয়, আমরা যদি না বলি, তাহলে তোমার কথা দেওয়ার মূল্য কোথায় থাকবে বলো? বাবা, আমার বিশ্বাস আপনাদের পছন্দ হবে, কারণ আমি যা করি আমার পরিবারের কথা মাথায় রেখেই করি। ঠিক আছে, আমি কালকে দিনাজপুরে চলে যাচ্ছি, এর মধ্যে তোমরা মেয়ে দেখার ব্যবস্থা করো। বাবা, তার মানে আপনি রাজি? আরমানকে ক্ষমা করে দিয়েছেন? এখানে রাজি হওয়া বা রাজি না হওয়ার কোনো কথা নেই। আমি দেখতে চাই আরমান যা মুখে বলে কাজেও সেটা করে কিনা। আর আমার এই ব্যাপারে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমি মেয়ের বাবার সঙ্গে একান্তে কিছু কথা বলব, কথা বলার পরেই সিদ্ধান্ত নেব বিয়ের ব্যাপারে, ঠিক আছে? তাহলে তো সময় বেশি নেই। একটা কাজ কর, মানে তুই ওই বাড়িতে কথা বল যে কখন কিভাবে যাওয়া যায়, আর আমি দেখি তোর ভাবিদের সাথে কথা বলি ওরা যাবে নাকি। চার দেয়ালে আমি বিশ্বাস করি যে তুমি
এটা বুঝতে পারছো? জি আব্বা, সেটা আমি জানি। এই কারণেই তো আমার কোনো কমপ্লেইন নেই। একা আমি থাকি তোমার সাথে আমার একটু আলোচনা ছিল। কালকে বলো। তোমাকে তো পাওয়াই যায় না, এসে থেকেই ঘুমিয়ে পড়ো। ভাইয়া, বিনাকে পছন্দ না করার কিছু নেই, মেয়েটা অনেক সুন্দর। প্রেমের পেতনিও ভালো, প্রেমে পড়লে সব কিছু সুন্দর লাগে। কে বলছেন? আমি আরমান। আরমান, আমার মন বলছিল তুমি ফোনটা করেছো। বিনা, তুমি ফোন ধরেছো? এটা একটা খেলা, এটা খেলতে গেলে পার্টনার লাগে। ও আচ্ছা আচ্ছা, তো পার্টনার পাচ্ছ না? স্মৃতিতে এখন আলপনা কি